আর আমি বাড়ি ছিলাম না। মানিকগঞ্জের ঘিওর উপজেলার এলজিডির তত্ত্বাবধানে রাস্তা সংস্কারের নামে কেটে নেওয়া হয়েছে দরিদ্র মানুষের বসতভিটা ও কৃষি জমি। এতে তৈরি হয়েছে গভীর গর্ত। আতঙ্কে দিন কাটাচ্ছে অর্ধশতাধিক পরিবার। আমার জায়গায় আমি বান্ধা দিতে কইছি, এই যে আমি মাপাইছি আমার। ঘিওর ইউনিয়নের কালাচাঁদপুর শিবপুর হেলিপ্যাড থেকে ঘিওরবাড়িয়া পর্যন্ত ১.৫ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয় সম্প্রতি। ১,৭৫,০০,০০০ টাকা ব্যয়ে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রাকা এন্টারপ্রাইজ। স্থানীয়দের অভিযোগ, রাস্তার জন্য মাটি সংগ্রহ করতে গিয়ে জোরপূর্বকভাবে বসতভিটা ও কবরস্থান কেটে নেওয়া হয়েছে। দিছি তো ২ সাইডে মাটি নিচ্ছে জোর করে, এখানে টাকাও নিচ্ছে, সবই নিচ্ছে, আমার টাকা পাইনি একটা, বুঝছেন? এভাবে নেওয়ার তো কোনো ইয়ে নাই। বান্ধা জায়গা, বাড়ির বান্ধা জায়গা, এখানে দলিলে পর্যন্ত উল্লেখ আছে এটা বান্ধা ভিটা। এই বান্ধা ভিটা কাইটা সরকারি পাকা রাস্তার জন্য নেওয়া হয়, এটা তো আমার এই বয়সে আমার এটা জানা নাই। যাই হোক, এখানে করছে চিকন করে, যদি নিত এটাও আমি হয়তো মাইনে নিতে পারতাম, কিন্তু এখন এটা কি করছে আমি শুনছি যে এটা সেলিম ভাই আছে আর হলো কাউসার ভাই আছে। হ্যাঁ, তার মাথাটা কেটে নিয়ে গেছে। এটা কি একবার জানার চেষ্টা করছে? আমার বাবারে যে রাখা হয়েছে, এই যে এই গাছটা ছিল মাঝখানে, দেখেন তো মাঝখানে দিলে তার মাথা থাকে নাকি? মাটি দেখা গেছে কি আমরা বলছিলাম যে আমরা এত টাকা দিয়ে ৬৫,০০০ টাকার মাটি ফালাইছি, তা না আপনারা দেখা গেছে কি ফাঁকের থেকে মাটি দেয় না ফালান, আমরা টাকা লাগলে টাকা দিই। সে বলছে যে না, এটা সাইড বাই সাইডের কাজ, আমাদের সাইডের থেকে মাটি নিয়ে সাইডে ফালাইতে হবে, তাই বলছে। কারা এটা? এটা হলে নাম কাসার, মানে তারাই ফালাইছে, এই কাজ তারাই আনছে, তারাই ফালাইছে। আপনারা নিষেধ করার পরে? হ্যাঁ, আমরা নিষেধ করছি যে আমরা গরিব মানুষ, এত টাকার মাটি ফালাইছি, ঋণ টিন উঠায়া টাকা কিস্তি করে উঠায়া এই জায়গাটা ভরছি, তাই না আমার 2টা মেয়ে আছে, আমি জায়গা একটা ঘর টর দিমু, তা না সেই জায়গায় এরকম করে কাইটে এরকমভাবে মাটি ফালাইছে, আমরা মানা করছি, সেটা মানে সাইড বাই সাইড কাটুন লাগবে মাটি, আমার মাটি এনে কাটুন, এনে কাটলে কাটুন তো 3 জায়গায় ছেড়ে দেয়, কাইটে নিচ্ছে মাটি। বসত বাড়ি রেগুটা জায়গার মধ্যে থেকে চলো, কাঁঠাল গাছ আসল মেলাটি, সে গাছ গেছে, আম গাছ গেছে। এ বিষয়ে জানতে চাইলে দায় এড়িয়ে যায় ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি তৌহিদ বাবু। কাজ করতে যে ধরেন যে আমার অনুপস্থিতিতে যারা করছে, তো আপনাদের মাধ্যমে আমি মূলত জানতে পারছি যে কিছু জায়গা অভিযোগ আকারে আপনাদের কাছ থেকে আসছে। তো সেটার পরিপ্রেক্ষিত অফিস আমাকে ডেকে বলছে সেই জায়গাগুলো ভরাট করে দিতে। তো আমি সেই নির্দেশনা জানি ইনিশিয়েটিভ নিচ্ছি। নাম কাউসার নামের একজন আছেন, আছে কয়েকজন, ওরা মিলে। এরা মাটির ব্যবসা করে, করি নাই। সংখ্যালঘু বলতে তারা রাস্তায় দিতে চাইছে মাটি, যেই কারণেই এতদিন ডিলে হয়েছে। কিন্তু কাটতে গিয়ে হয়তো কোনো জায়গায় বেশি কেটে ফেলছে, এছাড়া আর কিচ্ছু না। এ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এলজিডির এই কর্মকর্তা। অভিযোগ আসলে আমাদের কাছেও এসেছে, আমরাও সরেজমিনে আমি এবং আমার উপসহকারী প্রকৌশলী, আমার অফিসিয়াল টিম সহ আমরাও ভিজিট করেছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী স্যার, উনিও জিনিসটা নিয়ে অবগত আছেন। তো সে যে কাজটা করছে, আমাদের ঠিকাদার সাহেব যে বসত বাড়ির মাটি কেটে রাস্তার অ্যালাইনমেন্টের মাটি দিয়েছে, জিনিসটা আসলেই মানে দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। তার সাথে এরকম চুক্তিগতভাবে এরকম কোনো কাজের নির্দেশনা নাই। তো এই অভিযোগ পাওয়ার পরে আমরা সরেজমিনে পরিদর্শন করি এবং তাকে ইতিমধ্যে আমরা চিঠি দিয়ে এই যে সমস্ত ডিসগুলো, গর্তগুলো সে সৃষ্টি করেছে, সেগুলো বালু ফিলিং করে ভরাটের জন্যে, অনতিবিলম্বে ভরাট করার জন্য তাকে চিঠি দিয়ে জানানো হয়েছে। রাকা এন্টারপ্রাইজ নামে একজন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটা পেয়েছিলেন, উনি গত বছরের জুন মাসে ওয়ার্ক অর্ডার হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলছে শুধু নির্দেশনা নয়, চাই দ্রুত পদক্ষেপ। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।